এবারে রাজ্য বাজেটে সাধারণ মানুষ যে সমস্ত কথা শোনা যাবে বলে ভেবেছিলেন একেবারে কিন্তু সেই সমস্ত বলা যায় অনেকাংশেই পূরণ হয়ে গেছে। সাধারণ মানুষের একাংশ বলেছিলেন যে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা বাড়বে। হ্যাঁ, লক্ষ্মীর ভাণ্ডারে টাকা বেড়েছে। অনেকে আবার বলেছিলেন যে ভোটের আগে হয়তো এবারে ডিএও খানিকটা বাড়িয়ে দেবেন দিদি। হ্যাঁ, সে আশাও পূরণ হয়েছে। অর্থাৎ সব মিলিয়ে বলা যায় যে আশা কিন্তু পূরণ হয়েছে। আবার আশাকর্মী যারা দীর্ঘদিন ধরে যারা আন্দোলন করছিলেন, লড়াই করছিলেন, তারা আবার মাতৃত্বকালীন ছুটি সেটাও কিন্তু একেবারে এবারে এসে গ্র্যান্ট হয়ে গেছে। সব মিলিয়ে বলা যায় মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য সরকার এবারে কিন্তু 26-এর আগে একেবারে জনদরদি। তবে সবকিছুর মধ্যে একটা প্রশ্ন উঠে আসছে যে বিজেপি বারবার করে এত গলা ফাটালো, এত কিছু বললো, তারা ক্ষমতায় আসার জন্য এত লড়াই করছে, তাহলে তাদের কি সেই স্বপ্ন একেবারে বিষবাও জলে? মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য সরকারের এই 500 টাকাতেই কি বাজিমাত হয়ে গেল সবকিছু? আজকে এই নিয়ে করবো আলোচনা। আমাদের সঙ্গে আজকে আলোচনায় রয়েছেন আমার কলিগ কৌশিক। একদম প্রথমেই জানতে চাইবো, এই 500 টাকাতেই কি পুরো খেলা ঘুরে গেল? না দেখো, সেরকমটা নয়। কারণ একটা কমিটেড রাজনীতি বলে, কমিটেড পলিটিক্স বলে একটা বিষয় রয়েছে। যারা কট্টর কমিউনিস্ট, তারা যেমন কমিউনিস্টদের এই দুর্দিনেও ভোট দেয় শূন্য পাওয়া দলকে, সেরকম বিজেপির কিছু নির্দিষ্ট ভোট ব্যাংক রয়েছে। উত্তরবঙ্গ, বিশেষ করে পাহাড়ের দিকে এবং দক্ষিণ 24 পরগনা, বেশ কয়েকটা জায়গাতে কিছু ভোট তো বিজেপি রয়েছে, সেখানে তারা ফলাফল আশানুরূপ করলেও করতে পারে। কিন্তু এটা একটা মাস্টার স্ট্রোক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেটা হলো 500 টাকা যে বাড়িয়ে দিলেন। এই 500 টাকা বাড়িয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে যেটা হলো, মানে ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই লক্ষ্মীর ভাণ্ডার প্রাপক যারা ছিলেন তাদের ব্যাংকের অ্যাকাউন্টে 500 টাকা করে পড়েছে। অর্থাৎ যারা অতিরিক্ত 500 টাকা, যারা 1000 টাকা করে পেতেন এতদিন, তাদেরকে 1500 টাকা করে দেওয়া হয়েছে। চন্দ্রিমা ভট্টাচার্য বাজেট পেশ করেছেন 2:35-এ, কিন্তু পরের দিন 24 ঘন্টা পার হওয়ার আগেই অনেকের মানে ব্যাংক অ্যাকাউন্ট যে স্টেটমেন্ট আসে, SMS আসে মোবাইলে, আমার দেখা বেশ কয়েকজন, তারা শহরেরই বাসিন্দা, তাদের কিন্তু 1500 টাকার SMS এসছে। এটাতে কিছুটা হলেও ফায়দা হবে মহিলা ভোটের, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় চাইছিলেন। মহিলা ভোটকে সুরক্ষিত করার জন্যে তিনি এই লক্ষ্মীর ভাণ্ডারে অতিরিক্ত 500 টাকা ব্যয় বরাদ্দ করেছেন। এই ভোট অন অ্যাকাউন্ট যেটা হলো আমাদের বিধানসভায় চলতি বছরের 3 মাসের আয় ব্যয়ের হিসেব, সেখানে বেশ কয়েক হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। আমরা জানি গত 5 বছরে 74,000 কোটি টাকার বেশি খরচ হয়েছে লক্ষ্মীর ভাণ্ডারে। এবারে আমাদের যে মূল প্রশ্ন, বিজেপি তাহলে কি করবে? শুভেন্দু অধিকারী বলে দিয়েছেন যে 3000 টাকা দেওয়া হবে যদি বিজেপি ক্ষমতায় আসে। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় 3000 টাকার কথাকে উপেক্ষা করে তিনি 1000 থেকে 500 বাড়িয়ে 1500 টাকা দিলেন। যেমনটা এবছর দুর্গাপুজোর সময় তুমি ভেবে দেখো, যে অনুদান দেওয়া হয় ক্লাবগুলিকে পুজোর জন্য, সেটা 10,000 টাকা বাড়িয়ে দিয়েছেন। 1,10,000 টাকা এক লহমায়। এবং সেক্ষেত্রেও কিন্তু বলা হয়েছিল যে কত বাড়াবো বলো। এরকম ভাবে দেখা গেল যে খানিকটা ওই যেন সাধারণ মানুষের কথা শুনে, ক্লাব কমিটিগুলোর কথা শুনে জনমত নিয়ে বাড়াতে বাড়াতে না 1 লাখ নয় 1,10,000, ঠিক এইভাবেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন। ঠিক সেভাবেই মমতা বন্দ্যোপাধ্যায় শুধু কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার নয়, বেকার যুবতী নয়, বেকার যুবকদের জন্য একটা যুব সাথী বলে নতুন প্রকল্প চালু করেছেন। যদিও সেটার এফেক্ট পড়বে কিন্তু ভোটের পর থেকে। চলতি বছরের 15ই আগস্ট অর্থাৎ স্বাধীনতা দিবসের দিন থেকে এফেক্ট হবে সেটা। সেখানেও 1500 টাকা করে ভাতা দেওয়া হবে 40 বছর বয়স্ক পর্যন্ত মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এমন যুবকদের। অর্থাৎ এখানেও বলা যেতে পারে যে একটা প্রতিশ্রুতি দেওয়া হলো যে ক্ষমতায় জিতে তৃণমূল আসলে পরে বাংলার যুবকদের জন্যে, যাদের বয়স 40 অবধি, তারা মাধ্যমিক সমতুল পরীক্ষায় উত্তীর্ণ হলে পরে তাদেরকে 1500 টাকা করে ভাতা দেওয়া হবে। বিজেপির এখন যেটা করণীয়, যেটা শুভেন্দু অধিকারী প্রতিশ্রুতি দিয়েছেন যে 1500 টাকা করে যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার দিচ্ছে, বিজেপি ক্ষমতায় আসলে 3000 অর্থাৎ ডাবল করে দেওয়া হবে। সেই প্রতিশ্রুতি কতটা কাজে লাগে সেটা বোঝা যাবে আর কয়েক মাস বাদে বিধানসভা নির্বাচনে। কারণ দেখো, প্রত্যন্ত এলাকার যারা বাসিন্দা রয়েছেন তারা কিন্তু অনেকেই সরকারি প্রকল্পের উপর নির্ভরশীল। তাদের কাছে ইন্টারনেট নেই, কিন্তু তাদের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া খাদ্য সাথীর যে বিনে পয়সার চাল গম, সেটা অনেক বেশি ফলপ্রসূ। তাদের কাছে কিন্তু সবুজ সাথীর সাইকেলটা পেলে পরে গ্রাম বাংলার স্কুলে পড়ে যে মেয়েটা, সে 4 কিলোমিটার পথ অতিক্রম করে স্কুলে যেতে পারবে।
এই বিষয়গুলোই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় খুব সহজেই ধরেছে। এমনকি দেখো, জীবনের শেষ দিন মানে মারা যাওয়ার পরেও মমতা বন্দ্যোপাধ্যায় সরকার একটা অনুদান দিচ্ছে, সরকারি অনুদান, যার নাম সমব্যথী, 2500 টাকা। শবদাহ বা কবরের ক্ষেত্রে যে মারা গেছে তার বাড়ির লোককে শেষ কৃত্যের জন্য এই 2500 টাকা দেওয়া হচ্ছে। অর্থাৎ সবটাই কিন্তু ভোট ব্যাংক তাকিয়ে রয়েছে নির্বাচনের দিকে একদম পাখির চোখ করে। ঠিক এবারও বাজেটে মমতা বন্দ্যোপাধ্যায় 500 বাড়িয়েছেন। আমাদের যেটা প্রশ্ন, তাহলে কি বিজেপির এই 5 বছরের কঠিন পরিশ্রম জলাঞ্জলি গেল? জলাঞ্জলি মোটেই যায়নি, কারণ শুভেন্দু অধিকারীর মতন নেতা যারা একদম সকাল থেকে রাত পর্যন্ত তৃণমূল স্তরে নেমে কর্মীদের মনোসংযোগ বাড়াতে, মনোবল বৃদ্ধি করতে, তৃণমূলের অত্যাচার থেকে বাঁচার জন্য যেভাবে পাশে দাঁড়িয়েছেন, আন্দোলন করছেন, তাতে মনে হয় শুভেন্দু অধিকারীর জন্যেই কিছু ভোট হলেও বিজেপি পাবে। একেবারে অবশ্যই শুভেন্দু অধিকারীর কথা তুমি বলছো। শুভেন্দু অধিকারী কিন্তু একটা কথা বলেছেন যে ওই 3000 টাকা আমরা দেবো, যেটা তুমি এক্ষুনি বলছিলে। আমরা একটু বক্তব্যটা শুনবো। এপ্রিল মাসে বিজেপি সরকার এলে মে মাসের ক্যাবিনেটে আমরা আপনাদেরকে 1 জুনের আগে 3000 টাকা করে আপনাদেরকে ঢুকাবো। এটা মিনিমাম আমরা বললাম 3000 টাকা করে আমরা দেব। এটা আমাদের সংকল্পপত্র কমিটি সামগ্রিক বিষয় থেকে বাড়াতে পারি, কমবে না। এই তো আমরা শুনলাম শুভেন্দু অধিকারীর কথা। অন্যদিকে শ্রমিক ভট্টাচার্য একই কথা বলেছেন। কি বলেছেন শোনাবো। 500 টাকায় কি হয়? 500 টাকা আমাদের তো ঘোষণা আছে আমরা 3000 টাকা দেবো। আমাদের অবস্থান হচ্ছে আমরা 3000 টাকা দেবো। লক্ষ্মীর ভান্ডারও দিতে হবে, আর তার সঙ্গে সঙ্গে রাজ্যে বিনিয়োগ আনতে হবে। অর্থাৎ একটা বিষয় কিন্তু পরিষ্কার যে একেবারে তারা কিন্তু পুরো সরাসরি বলে দিচ্ছেন যে মিনিমাম 3000 টাকা। একজন বলছে মিনিমাম 3000 টাকা, আরেকজন বলছেন যে 500 টাকায় কি হয়। এই 500 টাকায় কি হয় মানে কথাটা তাচ্ছিল্য করে বলে এবং বলা হচ্ছে আমরা 3000 দেব। কিন্তু একটা কথা বলো কৌশিক, এই যে বলছে, কেউ বলছে 500 টাকা, কেউ বলছে 1500 টাকা, কেউ বলছে 3000 টাকা, বা কেউ বলছে আমরা যা যা দিচ্ছি সব মিলিয়ে যদি পরিবারের সবাই পায় তাহলে দেখা যাচ্ছে যে মাসে একটা পরিবার 20 থেকে 22,000 টাকা তারা শুধুমাত্র ভাতার টাকা পাচ্ছে। কিন্তু ভাতা দিয়ে কি চলতে পারে? আমি ঠিক এই প্রশ্নেই আসছিলাম। জানো, অর্থনীতিবিদরা বলছেন সরাসরি হাতে টাকা, কল্যাণমূলক অর্থনীতি, কিন্তু সেখানে হাতে টাকা কি এভাবে দিতে বলা হচ্ছে? একদমই নয়। বলা হচ্ছে উৎপাদনের সঙ্গে সঙ্গে তার বেতন বৃদ্ধি। অর্থাৎ 100 দিনের কাজটাকে যদি 200 দিন করা যেত, সেখানে আরো বেশি মানুষের সাহায্য হতো। কোনো মহিলা সে কাজই করে না, তার কোনো প্রোডাক্টিভিটি নেই, তার থেকে কোনো কিছু উৎপাদন হচ্ছে না, অথচ সে ঘরে বসে বসে 1500 টাকা করে পেয়ে যাচ্ছে। এটা কিন্তু সত্যি কথা বলতে কি সমাজ সংসারের ক্ষেত্রে বিপর্যয়।